ধনী হতে গেলে এগুলো আমাদের জানা অবশ্যই জরুরি। নাম্বার 1, টাকা ইনকাম করার আগে নিজের জ্ঞান বিল্ড আপ করা দরকার, নিজের জ্ঞান আহরণ করা দরকার। আপনি জীবনে অনেক টাকা ইনকাম করবেন, তার জন্য জীবনে আগে জ্ঞান আহরণ করা দরকার। অনেকেই বলে যে লেখাপড়া হয়তো বা জীবনে কোনো কিছু না, টাকাটাই ম্যাটার করে। নো, লেখাপড়াটা আগে দরকার। আপনার জীবনে আপনি যেটাই করেন না কেন তার জন্য আগে জ্ঞান দরকার। আপনি একটা বিজনেস দিবেন, আপনি আগে একটা বিজনেসে চাকরি করেন, আপনি একটা জায়গায় চাকরি করেন, তারপর আপনি বুঝতে পারবেন। আপনার বাবার যদি কোটি টাকা হয়ে থাকে, আপনার বাবার যদি মিলিনিয়ার টাকা হয়ে থাকে, তবুও আপনি হঠাৎ করে একটা বিজনেস দিবেন না, এতে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। আগে ওই বিজনেস সম্পর্কে জানুন, আগে আপনি আইডিয়া নিন, তারপর আপনি বিজনেসটা শুরু করুন, না হলে আপনার ধ্বংস নিশ্চিত। সেজন্য বললাম, যতই আপনি কিছু করেন না কেন, যতই আপনি টাকা ইনকাম করেন না কেন, এই টাকা ইনকাম করার আগে চেষ্টা করুন কিভাবে আপনি জ্ঞান অর্জন করবেন। নাম্বার 2, সঞ্চয় বাড়ানোর আগে নতুন ইনকামের পথ তৈরি করুন বা পথ খুঁজুন। আপনি সঞ্চয় করবেন কিন্তু আপনার নতুন কোনো ইনকাম নেই, তাহলে তো আপনি সঞ্চয় বাড়াতে পারবেন না। আপনার সঞ্চয় বাড়ানোর আগে আপনি চেষ্টা করবেন কিভাবে আপনি নতুন আর একটা আয়ের পথ তৈরি করতে পারেন, কিভাবে আপনি নতুন একটা আয় করবেন, কিভাবে কোন ওয়েতে নতুন একটা বিজনেস দিতে পারেন, বা সাইড ওয়েজ কোনো বিজনেস দিতে পারেন, বা কোনো বিজনেস ইনভলভ হতে পারেন, বা কোথাও ইনভেস্ট করতে পারেন। কিন্তু আমরা কি করি, আমরা যে টাকাটাই হয় সেখান থেকে 10% বা 20% ইনভেস্ট না করে সেই টাকাটা সেভিং করি। দিন শেষে কি হয়, ওই সেভিংয়ের টাকাটাই আমাদের হয়তো বা কিছু টাকা প্রফিট দেয়, এছাড়া কিচ্ছু না। কিন্তু আপনি যদি ওই টাকাটা দিয়ে আরও নতুন কোনো জায়গায় ইনভেস্ট করেন, তখন দেখবেন আপনি খুব সহজেই লাভবান হয়ে যাবেন। আপনি এই যে ইলন মাস্কের কথা শুনেছেন, তিনি একজন ট্রিলিয়নার সম্পদের মালিক, যা পৃথিবীতে এর আগে কেউ কখনো হয় নাই। তিনি কি করেছেন, তিনি তার সময়টা সঠিক কাজে ইউটিলাইজ করেছেন এবং তিনি ইনভেস্ট করেন। কোন কোন কাজে ইনভেস্ট করতে হয়, ওনার অনেকগুলো কোম্পানি আছে, স্পেসএক্স আছে, টেসলা আছে, এমন কিছু করার চেষ্টা করুন। আপনি টাকা জমিয়ে রাখলে সেই টাকার মান কমে যায়, কিন্তু যদি সেই টাকাটা ইনভেস্ট করেন সেই টাকার মান বেড়ে যায়। নাম্বার 3, পরিশ্রমের সাথে সাথে বুদ্ধিমত্তার কাজ করুন। সবসময় মনে রাখবেন, পরিশ্রম দিয়ে আপনি যতই কাজ করেন না কেন, সেটা যদি প্রফিটেবল না হয়, সেই কাজটা করা বৃথা। সেজন্য পরিশ্রমের পাশাপাশি বুদ্ধিমত্তা দিয়ে কাজ করুন। একজন পরিশ্রমহীন মানুষ যে অনেক কিছু টাকা ইনকাম করে ফেলতে পারে, কিভাবে? সে তার মেধা খাটিয়ে সে ফ্রিল্যান্সিং করতেছে, সে কায়িক পরিশ্রম করতেছে না। আবার কিছু মানুষ দিন রাত 24 ঘন্টা কায়িক পরিশ্রম করতেছে, ফলে তার মিলতেছে 500 বা 1000 টাকা। এটি হচ্ছে পার্থক্য।